যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর টানা পঞ্চম দিনে গড়িয়েছে ইরানকে ঘিরে চলমান সংঘাত। এখনও থামেনি পাল্টাপাল্টি হামলা। প্রতিদিনই বাড়ছে উত্তেজনা, বাড়ছে অনিশ্চয়তা। প্রশ্ন উঠছে, এই যুদ্ধের শেষ কোথায়? মধ্যপ্রাচ্যের প্রভাবশালী রাষ্ট্র ইরান দাবি করছে তাদের সামরিক ও কৌশলগত স্থাপনাকে লক্ষ্য করে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। অন্যদিকে ওয়াশিংটন ও তেল আবিব বলছে আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিত করতেই এই অভিযান। ইরানের বিভিন্ন সামরিক ঘাঁটি ও অবকাঠামোতে বিমান ও ক্ষেপণাস্ত্র হামলার খবর পাওয়া যাচ্ছে। পাল্টা জবাবে ইসরায়েলের বিভিন্ন স্থানে ড্রোন ও রকেট হামলার দাবি করেছে তেহরান। পারস্য উপসাগরে মার্কিন নৌবাহিনীর উপস্থিতি জোরদার করা হয়েছে, যা পরিস্থিতিকে আরও স্পর্শকাতর করে তুলেছে। বিশেষজ্ঞরা বলছেন এই সংঘাত তিনটি পথে এগোতে পারে। প্রথমত, আন্তর্জাতিক চাপের মুখে সীমিত সময়ের মধ্যে যুদ্ধবিরতি। এই ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক তৎপরতা গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। দ্বিতীয়ত, আঞ্চলিক শক্তিগুলো সরাসরি জড়িয়ে পড়লে তা পূর্ণাঙ্গ মধ্যপ্রাচ্য যুদ্ধে রূপ নিতে পারে। তৃতীয়ত, সরাসরি সংঘর্ষ কমে গিয়ে শুরু হতে পারে দীর্ঘমেয়াদী ছায়াযুদ্ধ। এরই মধ্যে বিশ্ববাজারে অস্থিরতার আশঙ্কা দেখা দিয়েছে। তেলের দাম বৃদ্ধি পেলে বৈশ্বিক অর্থনীতি নতুন চাপে পড়তে পারে। জ্বালানি আমদানি নির্ভর দেশগুলোর জন্য পরিস্থিতি আরও কঠিন হয়ে উঠতে পারে। ইতিহাস বলছে মধ্যপ্রাচ্যের বড় সংঘাতের সমাধান সাধারণত সামরিক নয়, বরং কূটনৈতিক টেবিলেই হয়। তবে বর্তমান উত্তেজনা কোন দিকে মোড় নেবে তা নির্ভর করছে আগামী কয়েকদিনের কৌশলগত সিদ্ধান্তের উপর। এই ছিল ইরান পরিস্থিতি নিয়ে আমাদের বিশেষ বিশ্লেষণ। আরও আপডেট পেতে সঙ্গে থাকুন।